বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমত ও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনুফা, সবাইকে ওয়েলকাম মনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের ছুটি কেমন কেটেছে বাপের বাড়িতে, সেই গ্রামের ফ্রেশ বাতাস, ছেলেবেলার স্মৃতি আর আত্মীয় স্বজনের ভালোবাসায় ভরা কিছু মুহূর্ত। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টেবিলে বেশ কিছু জাম রয়েছে। আমার শাশুড়ি মা বেশ কিছু জাম বাছাই করছে। যেগুলো ভালো জাম সেগুলো আর কি আলাদা করে রাখছে, আর খারাপ জামগুলো আমরা ফেলে দিচ্ছি। যেহেতু একসঙ্গে অনেকগুলো জাম পাড়া হয়েছে গাছ থেকে, তো ভালো খারাপ মিশিয়ে জামগুলো পড়েছিল গাছ থেকে, সেখান থেকে ভালো জাম খারাপ জাম বাছাই করে নেওয়া হচ্ছে। তো এই যে ঢাকাতে যে জামগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা খাবো। আর এই যে পলিথিন ব্যাগে যেগুলো উঠিয়েছি সেগুলো আমার বাপের বাড়িতে নিয়ে যাব, যেহেতু নিজেদের গাছের পাড়া জাম আর এগুলো ফ্রেশ ফরমালিন মুক্ত জাম। তো আমরা খাবো, শুধু এটা তা হবে না। আমার শাশুড়ি মা বলছে যে কিছু জাম তুমি তোমার বাপের বাড়িতে নিয়ে যাও, সবাই মিলে একসঙ্গে খাবে, এটা অনেক ভালো হবে। তো সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন জামগুলোর সাইজ একটু ছোট, বাট ছোট হলে কি হবে, জামগুলো ছিল অনেক টেস্টি এবং অনেক মজার। দেশি জাম তো, এই জন্য হয়তো সাইজটা ছোট হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পলিথিন ব্যাগে কিছু নিয়ে নিয়েছি। তারপরে রেডি হয়ে এই তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রওনা দিয়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। শ্বশুর বাড়ি ছিলাম, ঈদ করেছি, তারপরে যে রওনা দিয়েছি বাপের বাড়ি যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার পথ হতে পারে, কিন্তু থানা জেলা সম্পূর্ণটাই আলাদা। তো যাই হোক, তো এই যে আপনারা যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলের নাম হচ্ছে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমার হাজবেন্ড একসময় পড়াশোনা করেছিলেন। তো দেখা যাচ্ছে যখন সে পড়াশোনা করেছিল তখন কিন্তু এতটা উন্নত ছিল না, কাঁচা বিল্ডিংটা ছিল। তবে এখন আসলে সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তিত হয়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। স্কুলের গেট থেকে শুরু করে বিল্ডিংটা পুরোটাই খুব সুন্দর দেখতে লাগছে। আগে যদিও বা এতটা সুন্দর ছিল না, কারণ আগে ছিল মাটির, এখন হয়েছে ইটের তৈরি, খুব সুন্দর। এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এদিকে দিয়ে সোজা আমার শ্বশুর বাড়ি চলে গেল। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার হাজবেন্ড আর কি এই স্কুলে পড়তে আসতো। তো এই রাস্তা দিয়ে এসে এই স্কুলে আর কি সে পড়তো। এই স্কুলের পাশ দিয়ে সামনের দিকে যে রাস্তা চলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমার বাপের বাপের বাড়ি যাওয়া যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে সারি সারি অনেক গাছ, তার পাশে রয়েছে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে পিচ ঢালাইয়ের সেই রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমি স্কুটি ড্রাইভ করছি। কি যে আনন্দ আর কি যে মজা অনুভব করছি। আর তারপরে তো বাপের বাড়ি যাচ্ছি, সেটার তো এক্সট্রা একটা আনন্দ আছেই, যেটা আপনারা বুঝতেই পারছেন। আসলে শহরের ব্যস্ততা আর কোলাহলের ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু ঈদের ছুটিতে যখন বাপের বাড়িতে গ্রামে আসি তখন একটা অন্যরকম শান্তি পাই। ভোর থেকে শুরু হয় হাঁস মুরগির ডাকা, উঠানে যখন গাভীর দুধ দোয়ানো হয় সেই কি অপরূপ দৃশ্য। আম গাছের ছায়ায় বসে খোশ গল্প, এগুলো শুধু গ্রামের জীবনেই পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগে সবাই মিলে একসাথে ঈদের নামাজে যাওয়া, তারপর বাড়িতে এসে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা, হেসে খেলে সময় কাটানো। এই আনন্দটা শহরে পাওয়া যায় না। গ্রামীণ পরিবেশে আসলেই মনে হয় আমি আমার আপন জগতে ফিরে এসেছি। গ্রামের এই অপরূপ পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট অপশনে জানাতে পারেন। তো দেখতে দেখতে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। এটা যদিও আমার বাপের বাড়ি না, এটা হচ্ছে আমার বড় আপুর বাসা। বড় আপুর বাসার পাশেই আমার বাপের বাড়ি, কাছাকাছি আমার বড় আপুর বিয়ে হয়েছে। তো এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় আপুর বাসা। যদিও বড় আপুর বাসাটাও মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। তো পুরোটা ডিটেলে আমি আর দেখালাম না, এর আগে আমি আমার বাপের বাড়ি সম্পর্কে ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আসলে গ্রামের বাড়িতে আসার পর বাচ্চারা অনেক আনন্দ করেছে, অনেক কিছু আমি স্কিপ করে গিয়েছি, সবকিছু আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো যেটুকু নিয়েছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরে আমরা সবাই মিলে তো পুকুরে গোসল করতে চলে গিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই মিলে বললে ভুল হবে, যেহেতু আমার মেয়েদের গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে সাঁতার শেখানো হচ্ছে। তো আমার হাজবেন্ড আজকে এসেও শ্বশুর বাড়িতে এসেও আর কি পুকুর দেখে বলতেছে যে পুকুরের পানি ভালো আছে মেয়েদের, তাহলে আরেকবার ট্রাই করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরে নামিয়ে সাঁতার শেখানো চেষ্টা করছে। তো দেখতেই থাকেন ভিডিওটি, আশা করি খুব ভালো লাগবে। কলার গাছ নিয়ে আমার মেয়েকে আর কি কি করছে, দিদি সাঁতার শেখানোর চেষ্টা করছে। এটা আমাদের বড় আপাদের পুকুর।
আমি আমার বাপের বাড়িতে আসছি। আসলে কি বলবো, গ্রামীণ পরিবেশে এসে আমার মেয়েরা কেউ সাঁতার জানে না, সেজন্য তার বাবা আর কি সাঁতার শিখাচ্ছে। প্রত্যেকটা মানুষকে আর কি জীবনে সাঁতার শেখাটা খুব জরুরি। এই যে বড় আপদের পুকুর, এই যে ঘাটগুলো বাঁধিয়ে রেখেছে যেন পুকুরের ঢেউ এসে গাছগুলো সমস্যা না হয়। এগুলো আমার ভাগিনা আর কি কলা গাছ লাগিয়েছে, প্রচুর পরিমাণে কলা ধরতো, এখন যদিও গাছে কলা নেই। তো এই যে পুকুরের পাশে বাড়িঘর রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের মাঝখানে এই যে একটা পুকুর, আর এই পাশটায় রয়েছে বাঁশঝাড়। এই বাঁশঝাড়টাও আমার বড় আপুদের। এই দিকেও আর কি পুকুর চারিদিকে বাঁধিয়ে নিয়েছে, শান দিয়ে বাঁধিয়ে নিয়েছে। তো এই যে ঘাট, যদিও পুকুর ঘাটটা মানে পরিষ্কার না, পরিষ্কার কি করে থাকবে। এই যে উপরে এখানে তেঁতুল গাছ রয়েছে, তেঁতুল গাছের অনেক পাতা, এই যে তেঁতুল গাছ, অনেক মোটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের অনেক পাতালতা পড়ে, সব সময় তো এইভাবে ক্লিন রাখা যায় না, তারপরেও যতটা সম্ভব চেষ্টা করা হয়। এই যে আমার বড় মেয়ে উপরে দাঁড়িয়ে আছে, সেও পুকুরে নামবে। তো ওর বাবা বলছে যেহেতু তোমরা দুজনাই কেউ সাঁতার জানো না, তো একে একে নামো, কারণ দুজনকে প্রোটেক্ট করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তো এই যে ছোট মেয়ে যে গাছ দিয়ে আর কি সাঁতার কাটা শিখতেছে, এগুলো আমরা ছোটবেলাতে সাঁতার কেটেছি। এটা হচ্ছে কলার গাছ, হ্যাঁ, কলার গাছ, ভেলা যাকে বলে। তো দাঁড়াতে না পারার কি আছে বোকা মেয়ে, যাও যাও যাও, তুমিও নামো, যাও। পারতেছো নিজের বডিটাকে একদম সেট আপ করে দাও ওই গাছটার উপরে। কলার গাছ কখনো ডুবে না, বুঝছো, কলার গাছ কখনো ডুবে যায় না, ওর উপর তুমি ভাসতে পারবা। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার বাবা কোথায় যাচ্ছে সেদিকে চলে যাও, ভাসতে ভাসতে চলে যাও, পা উঁচু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পারতেছো, এই তো পারতেছো, এই পেরে গেছে, আনিশা পেরে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আনিশা পেরে গেছে। আসলে অনেক গরম, পানি অনেক গরম, তারপরেও কিছু করার নেই। গ্রামীণ পরিবেশে পুকুরের পানিতে সাঁতার যতটা ভালো হবে, সুইমিং পুলে ততটা আমার কাছে বেটার ফিল মনে হচ্ছে না। তারপরেও ইনশাল্লাহ রাজশাহীতে গেলে সুইমিং পুলে ভর্তি করে দিব। এই তো কত দূরে চলে গেছে, মাশাআল্লাহ অনেক দূরে গিয়েছে আনিশা। কোনো টেনশন করবে না, বাবা আছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই একদম। গত দিনের ভিডিওতে আমি ওটা আপলোড এখনো দেওয়া হয়নি, এখন কোনটা যে আগে আপলোড দিব সেটা বুঝতে পারছি না। তো দেখি, অনেক ভিডিও করা আছে, আস্তে আস্তে ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড করব। আপনারা সবাই চেষ্টা করবেন ফুল ভিডিও ওয়াচ করার, যেন সেই ভিডিওগুলো ফুল ওয়াচ করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদের বিনোদন দিয়ে ভিডিওগুলো করার, কতটা পসিবল জানি না, তবে একটা ভিডিও মেক করার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, আপনারা সবাই জানেন। তো চেষ্টা করবেন ফুল ভিডিও ওয়াচ করার। আর আরেকটা কথা মনে করিয়ে দিই, আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে আপনাদের সকলের দোয়ায়, সকলের আর কি সহযোগিতায়। তো এখন চেষ্টা করবেন স্কিপ না করে অ্যাড সহ ভিডিও দেখে দেওয়ার। ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি, একতাই বল, ঠিক আছে? একা একা কখনো সফলতা সম্ভব হবে না, সবাই মিলে একতাবদ্ধ হয়ে যদি এগিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের জীবনে সফলতা আসবেই। তো সামনে আরো অনেকটা দূর এগিয়ে যেতে চাই, আপনাদেরকে সঙ্গে রেখে সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন। এই যে আমার মেয়ে সাঁতার শিখতেছে, কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যাও আম্মু, তুমিও নামো। আমাকে ভয় লাগার কি আছে, নাও আস্তে আস্তে। হ্যাঁ ঢুকে যাচ্ছে, যাও, পুকুরে পানি তো কি হবে, ভয়ের কিছু নেই, যাও, কিছু নেই, কাদা হয় পুকুরে, শুধু কাদা আছে, নিচে মাটি আছে, কোনো সমস্যা নেই। যাও যাও, চলে যাও, চলে যাও, বাবার কাছে চলে যাও। আনিশা পেরে গেছে, একটা গাছ নিয়েও পারতেছে। এই যে ওই তো একা একা চলে আসতেছে, আর ভয় পাইনি।
দেখছো চেষ্টা করলে কি না হয়। ওইটুক পানি, সমস্যা নেই। ওই যে তোমার বাবা দেখিয়ে দিচ্ছে কইটুকু পানি আছে। যাও আর হাত দিয়ে সরিয়ে দাও, যেহেতু ওই গাছের লতা পাতা পড়েছে। পায়ের নিচের মাটিটাকে শক্ত করো, তুমি পা তো নড়াচড়া করতেছো। ভয়ের কিছু নেই। এই যে আমার মেয়ে ডুব দেওয়া শিখেছে। আনিশা ডুব দাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে ডুব দেওয়া শিখে গিয়েছে। ছোট মেয়েটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, এখন বড় মেয়ে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে। আমাদের আগে উচিত ছিল বড় মেয়েটাকে সাঁতার শেখানো। তো যাই হোক, পুকুরের পানি অনেক সময় ভালো থাকে না, শেখানো হয়নি। এবারে গিয়ে রাজশাহীতে সুইমিং পুলে ভর্তি করে দিব। চেষ্টা করো, চেষ্টা করলে কি না হয় বলো। ওইভাবে না, তোমাকে পাটা ভাসিয়ে দিতে হবে পেছনে, বডিটাকে পুকুরে পানিতে করতে হবে, ছেড়ে দিতে হবে, আর মাথাটাকে চেড়ে রাখতে হবে। ওইভাবে না, পুরোটা আগে পা চাপতে হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রাই করলেই পারবে। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার মেয়েদের জন্য। আর আমার ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।